বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, যে মোর্চা, তাদের প্রধান হাতিয়ারই ভারত বিরোধী রাজনীতি। এবং স্বাধীনতার পর থেকেই রাজনীতিটাই বাংলাদেশে টিকে আছে শুধুমাত্র ভারত বিদ্বেষিতা, মানে বিদ্বেষ করে এবং ভারতের বিরুদ্ধে কথা বলে। এটি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে ভারত বিদ্বেষিতা তৈরি করে। তারপরে তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, তারা দেশ পরিচালনা, তাদের ক্ষমতা টিকিয়ে থাকার জন্য ভারত বিদ্বেষ তাদের মধ্যে করেছে। কিন্তু আমরা তো ইতিহাসের যদি পার্ট নেই, তাহলে আপনি দেখবেন যে বারবার ঘুরে ফিরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত ভারতের দল বা ভারতের দালাল বা ভারতের কি বলে যে ভারতের শক্তি নানাভাবে বা আওয়ামী লীগকে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু সরকার বা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একটি চুক্তি করেছেন বা একটি ব্যবসা করেছেন বা একটি পররাষ্ট্রনীতি চালিয়েছেন, এর একটি প্রমাণ কি কোনো সরকার দিতে পেরেছে? তো দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল। ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দুইবার স্বাধীন করেছেন। একবার তিনি, এটি তাদের বক্তব্য যে একবার তিনি বাংলাদেশটাকে স্বাধীন করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর, পাকিস্তানি দখলদার বাহিনীর কাছ থেকে, আরেকবার তিনি স্বাধীনতা অর্জন করেছেন ভারত সেনাবাহিনীকে বাংলাদেশ থেকে ফেরত পাঠিয়ে। দেখুন, ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন যে বাংলাদেশে যদি 1971-এর দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশে ফিরে ভারতীয় সেনাবাহিনীকে ফিরিয়ে না দিতেন, তাহলে কিন্তু বঙ্গবন্ধুকে এইভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না সপরিবারে। বঙ্গবন্ধু বাংলাদেশের কর্তৃত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব স্বতন্ত্রভাবে দেখতে চেয়েছিলেন। এ কারণে তিনি প্রথমে বিতর্কের জায়গাগুলো থেকে ভারতকে ডিসকানেক্ট করে দিয়েছেন। অথচ ভারত কিন্তু পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো দেশের এই মৈত্রী বাহিনী, মৈত্রী সেনারা এত দ্রুততম সময়ে দেশ ত্যাগ করেনি। সদ্য স্বাধীন একটি রাষ্ট্র থেকে বঙ্গবন্ধু মানে ভারতের মাটিতে নেমেও প্রথম বাংলাদেশের যে ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন সেটি বাংলাদেশের, এবং বারবার তিনি কিন্তু বিভিন্ন ধরনের কথা বলেছেন যে বাংলাদেশ, তিনি কিন্তু কখনো বলেননি আগে যে ভারত আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতায় ভারত আমাদেরকে সহযোগিতা করেছেন। তিনি কিন্তু বারবার ক্লিয়ার করেছেন। এবং দেখেন, ভারত প্রীতির কথা বলা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত প্রীতির অভিযোগ আনা হয়। কিন্তু আপনি দেখেন এই যে এই সরকার যারা ভারতের বিরুদ্ধে একটি প্রোপাগান্ডা, একটি মিথ তৈরি করেই মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের শক্তি কিন্তু সঞ্চার করেছিল। তো 2024-এর 5 আগস্টের পর ভারতের সঙ্গে শেখ হাসিনা অযৌক্তিক বা দেশবিরোধী একটা চুক্তি করেছিল, তার কোনো প্রমাণ কি দাখিল করতে পেরেছে? এই আসিফ নজরুলের 26 লাখ ভারতীয় গেল কোথায়? এই ভারতীয় বলে যে ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে কন্ট্রোল করে। তো ভারতীয় সেনাবাহিনীর সেই সদস্যরা বাংলাদেশ থেকে গেল কোথায়? তারা কোন ফ্লাইটে বাংলাদেশ ছেড়ে এলো? সেগুলো শ্বেতপত্র তারা প্রকাশ করে না কেন? আসলে বাংলাদেশে, আমি যে কথাটি আগেও বললাম যে বাংলাদেশে মূলত দুটি ধারা, এটি 5 আগস্ট 2024-এর পরে আরো ক্লিয়ার হয়ে গেছে যে একটি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং একটি বিপক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের যারা বিপক্ষের শক্তি, তাদের হাতে একটা মাত্রই রাজনৈতিক হাতিয়ার, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। তারা ভারত বিরোধী শক্তিকে একত্রিত করে রেখেই মূলত বাংলাদেশ থেকে বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করেছিল কিভাবে? যে ভারতের অঙ্গরাজ্য হিসেবে বঙ্গবন্ধু বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য বাকশাল কায়েম করেছেন। সিরাজ শিকদারদের সেই স্লোগানই তো ছিল। বঙ্গবন্ধু উদার ছিলেন, তাই তিনি সেটি কঠোরভাবে তিনি মোকাবেলা করতে পারেননি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেখেন 1996 সালে রাষ্ট্র ক্ষমতায় এসে এটা বলতে দ্বিধা নেই যে এটা তো ওপেন সিক্রেট এখন, যে ভারতের সাথে নেগোসিয়েশন করেই তো বেগম খালেদা জিয়া 2001 সালে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন মুসলেকা দিয়ে। অলিখিত একটি চুক্তি করে এসেছিলেন, গ্যাস দেবেন, অমুক দেবেন, তমুক দেবেন। অথচ এই যে ভারত বিরোধী, কিন্তু তারা উল্টোটা করলেন, এসে ক্ষমতায় এসে 7 সিস্টার নিয়ে টান দিয়ে দিলেন। সেটা ভারতের ইস্যু, এটা নিয়ে আলোচনা করবো না। কিন্তু বাংলাদেশে 2008 সাল থেকে
2024 সাল পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এই দীর্ঘদিন ভারতের চোখে চোখ রেখে একমাত্র কথা তিনিই বলতে পেরেছেন। আপনি দেখান বেগম খালেদা জিয়া, জেনারেল এরশাদ বা জেনারেল জিয়া, তার কোনো ক্ষমতা আমলে, ক্ষমতার সময় বন্ধু যেভাবে ভারতের সঙ্গে সীমান্ত সমাধান করেছেন, যেভাবে সমুদ্র সীমা সমাধান করেছেন, এরকম একটা যুক্তি দেখান। আপনি যদি ভুলে না যান, ইতিহাস যদি আপনার স্মরণ থাকে, যে বঙ্গবন্ধু কন্যার সময় বাংলাদেশ সীমান্তে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় এই যে এখন যে বিডিআর কমিশনের চেয়ারম্যান জেনারেল আলম ফজলুর রহমান, তার নেতৃত্বে একটি হত্যাকাণ্ড ঘটেছিল পাকিস্তানি সহায়তায় বঙ্গবন্ধু কন্যার সরকারকে উৎখাত করার জন্য। বঙ্গবন্ধু কন্যা কিন্তু সেই বিষয়টিকে কূটনৈতিকভাবে রাষ্ট্রনায়ক হিসেবে সুষ্ঠু সমাধান করেছিলেন। আর সেই জেনারেল ফজলুর রহমানকে অকালীন অবসরে পাঠিয়েছিল কে জানেন? বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় এসে প্রথম যে কাজটি করেছিলেন, এই জেনারেল ফজলুর রহমানকে বাংলাদেশ মিলিটারি থেকে অকালীন অবসরে পাঠিয়েছিলেন। ওনার মানে আপনি ওনার ঘেটে দেখেন। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগ কখনোই ভারতের সঙ্গে অর্থাৎ ভারতের চোখে চোখ রেখে কথা বলার অধিকার রাখে, আমি বলবো অধিকার, ক্ষমতাও রাখে। আর অন্য কোনো রাজনৈতিক দলের সেই ক্ষমতাটি নেই। কিন্তু সেই ক্ষমতা কথার জায়গায় প্রোপাগান্ডার জায়গায়, মিথ তৈরির জায়গায় তারা সেরা। তারা ওই যে 26 লাখ ভারতীয় চাকরি করছে, মানে বাংলাদেশের 26 লাখ মানুষের চাকরি নেই, তারা এই যে বোকার মতো বাংলাদেশে আন্দোলন নেমে গেছে, বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য দখল করে দিচ্ছে, ব্যবসায়ীরা ইনভেস্ট করেছে এই জঙ্গিদের পিছনে, সেনাবাহিনী বলছে তাদের ভিতরে বড় বড় লোকজন সব রয়ের কেনার গোলাম, তাদের মধ্যে একটা পক্ষ বিটে করে বসে আছে অস্ত্রশস্ত্র নিয়ে। তো এই প্রত্যেকটা জায়গায় তো ষড়যন্ত্রের একটা জাল বোনা হয়েছে, ফাঁদ পাতা হয়েছে। তো এই ফাঁদটা তৈরি করার বারবার সুযোগটা তারা পায় শুধুমাত্র ভারত বিদ্বেষিতা করে, ভারত বিদ্বেষটাকে বিক্রি করে। কিন্তু বাংলাদেশে কখনোই, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই 54 বছরের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, প্রত্যেকটা সময়েই তারা ভারতের সঙ্গে কোনো না কোনো হিসাব পাওনা চুকিয়ে নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা 96-এ ক্ষমতায় এসে গঙ্গা পানি চুক্তি করে, নতুন কোনো পানি চুক্তি কি ভারতের সঙ্গে হয়েছে? হওয়ার সম্ভাবনা দেখছেন না। এরপরে দেখেন, আজকে আপনি এই 18 মাসের ইতিহাসই দেখেন, যে সীমান্তে এই বিএনপির মধ্যে একটি রাজনৈতিক দল, তারা ভারত অভিমুখে আপনার মার্চ কর্মসূচি পর্যন্ত পালন করেছে ত্রিপুরা পর্যন্ত। এই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একটি গ্রুপ, তারা কলকাতা দখল করার জন্য তারা লং মার্চ শুরু করেছে।